২৪শে গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশের ছাত্র জনতা তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আমাদের যেই আন্দোলন চলছিল তখন থেকে আমরা বলে আসছি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অতীব জরুরি। সুতরাং সেই আকাঙ্ক্ষা থেকে, সেই ছাত্র জনতার ম্যান্ডেট এবং তাদের আকাঙ্ক্ষা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সমন্বয়ে বলবো না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে, কিন্তু এইখান থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির থেকে যারা রাজনৈতিক বন্দোবস্ত চায়, যারা রাজনীতিতে অ্যাক্টিভ হতে চায়, তাদেরকে নিয়ে আলাদা একটা দল গঠনের প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই ফেব্রুয়ারির মধ্যেই হয়তোবা এই নতুন দল ঘোষিত হবে। এখন পর্যন্ত অনেক প্রস্তাবনা আসছে। আপনি জানেন আমাদের নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন উনি একদিন ফেসবুকে পোস্টও দিয়েছিল যে এখন পর্যন্ত আমাদের নতুন রাজনৈতিক দলের কোনো নাম নির্ধারণ হয়নি, সবার কাছে সাজেশন চাওয়া হয়েছে যে কি নাম দিলে সেটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা হচ্ছে হবে। তো এই জন্য হচ্ছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নাম নির্ধারণ হয়নি, খুব শীঘ্রই হয়তো এটা প্রকাশিত হবে। এটা অবশ্যই নিশ্চিত, এটা হচ্ছে জনগণের ম্যান্ডেটে, ছাত্র জনতার ম্যান্ডেটে এই নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে। এখন দেখেন রাজনৈতিক সিদ্ধান্তগুলো এখানে হচ্ছে সবার নিজ নিজ ব্যাপার। যদি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব আছে তারা যদি চায় দেশ সংস্কারে এবং দেশের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত কার্যকর করার জন্য তারা নির্বাচন করবে, তাহলে সেই দলে যোগ দেবে। আমি আসলে বর্তমানে আমরা যে ছাত্র সংগঠন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। যদি ভবিষ্যতে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে আমার অংশগ্রহণ প্রয়োজন, আমি সেখানে কিছু না কিছু ভূমিকা রাখতে পারবো, এরকম যদি আমি নিজেকে তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হব।